ফাইনালি আমি আরও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেলাম। বিয়ের দিনের মেনু তো সবারই খুব পছন্দ, তাই সেই আনন্দেই দুটো ফটো তুলে বসে পড়লাম কিন্তু খাওয়া দাওয়া করতে। আজকের বিয়েবাড়ির মেনু দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। বিয়ে বাড়ির রঙের হাট, পোলাও মাংস, মিষ্টির ছাপ, উলু আর সানাই বাজে বাঙালির বিয়ে আনন্দের সাথে। ভালোই তো বানিয়ে ফেলাম। যাই হোক, ফিশ ফ্রাই দিয়ে কিন্তু শুরু করলাম আজকে। বাই দ্য ওয়ে, বিয়ে বাড়িতে কিন্তু স্টার্টারে অনেক প্রিপারেশন ছিল, কিন্তু সবই কিন্তু আমি স্কিপ করেছি কারণ মাটন খেতে। তাই ফিশ ফ্রাইটা ভালো লাগলেও কিন্তু একটার বেশি আরেকটা খাওয়া যাবে না, কারণ আজকের হাইলাইট খাবার মানে মাটন খেতে হবে। তো যাই হোক, তারপরে আমি নিয়ে নিয়েছি ভাত, সাথে গরম গরম ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে গন্ধরাজ লেবু। আলাদাই শান্তি। অবশেষে মাটনের দেখা পেয়ে গেলাম বলতে পারো। মাটন নিয়ে কিন্তু আমার কোনো দিনই কোনো অভিযোগ নেই। পুরো থলথলে গাইস, পুরো জুসি, মানে পুরো খুলে খুলে আসছে এরকম একটা ব্যাপার। আর এক প্লেট মাটন খেয়ে কি আর হয়, তো সেই কারণে মন পেট কিছুই আমার ভরছিল না। তো সেই কারণে আমি নারকেল পিসটা চুষে ভালো করে আরও এক প্লেট নিয়ে নিয়েছি মাটন। তবে আজকে কিন্তু আমি লেমন কাতলা বলে যে মাছের প্রিপারেশনটা ছিল ওটা আমি স্কিপ করেছি, কারণ পেটে কিন্তু আমার বেশি জায়গা নেই। কোনো জিনিস আসছে আসছে ভালো লাগছে, কিন্তু যখন চলে আসে তখন আর ভালো লাগে না। ব্যাপারটা ঠিক সেরকমই। বিয়েবাড়ির নিমন্ত্রণ বা যে কোনো নিমন্ত্রণ, জন্মদিন হোক যাই হোক, যে কোনো পার্টি আসছে আসছে ভালো লাগে, কি এই দিন আমার নিমন্ত্রণ আছে বা ওই দিন আমার নিমন্ত্রণ আছে, কিন্তু যখন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে মনে হয় আসছে আসছে ব্যাপারটাই ভালো ছিল। তো যাই হোক, আমার কি আর একটা দুটো মিষ্টি খেলে পেট ভরে, তাই ক্যাটারিং দাদার কাছ থেকে চেয়ে নিলাম আরও দুটো মিষ্টি। আজকের প্রত্যেকটা মেনু কিন্তু দারুণ ছিল। শেষ পাতে খেয়ে নিলাম কালাকাঁদ, রসগোল্লা আর একটা আইসক্রিম আর পান। তো হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। তো আজকের মতন এইটুকুই, টাটা।